বানাবো ডিম ভাজা আর কুমড়ো দিয়ে আলু দিয়ে পেঁয়াজ ফোড়ন দেবো, জিরে ফোড়ন দিয়ে যে মুগ মুসুরির ডাল করবো। তা দেখতে থাকো রান্নাটা। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দেবো। তো ডিমটার এক পিঠ উল্টে নিয়েছি, এবার আমি নামিয়ে নেবো। তো ডিম ভাজাটা নামিয়ে নিয়েছি। তো তেলটা প্রেসার কুকারে গরম হয়ে গেছে, আমি এখন জিরে ফোড়ন দিয়ে দেবো। উপর থেকে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এবারে আমি ওর উপরে আলুটা দিয়ে দেবো। এবার উপরে আমি কুমড়োটা দিয়ে দেবো। তো আমি হলুদটা দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। এবারে উপর থেকে আমি ডালটা দিয়ে দেবো। ডালটাও আমি হালকা ভেজে নেব। ডালটা হালকা ভাজা হয়ে গেলে আমি উপর থেকে টমেটোটা দিয়ে দেবো। ডালটা হালকা ভাজা হয়েছে, টমেটোটা দিয়ে দেবো। তো প্রেসারের মধ্যেই আমার সব হালকা কষানো হয়ে গেল। এবারে আমি ডালটা ঝোলের জন্য জল দিয়ে দেবো। তোমরা যারা চিনি পছন্দ করো তো হালকা দিতেই পারো, একটু সবজিতে হালকা চিনি দিলে ডালে ভালোই লাগে। তো কে কে আমার মতন কুমড়োর ডাল খেয়েছো কমেন্টে বলবে। কুমড়োর ডাল একবার এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবে। এবার সিটি মারলে আমি দেখাচ্ছি কেমন হয়েছে ডালটা। তো আমার একটা সিটি দিয়ে দিল, এবার আমি ডালটা নামিয়ে নেব। নামিয়ে নেবার পর দেখাচ্ছি যে কতটা টেস্ট হয়েছে এই ডালটা, আর কি সুগন্ধি বার হয়েছে সিটি যেই মারলো। চলো তাহলে রাখছি, দেখা হচ্ছে এরপর। ডালটা নামিয়ে নিয়েছি, তো দেখো ডালটা কি কেমন হয়েছে। আর ডালটা দিয়ে যা একটা মিষ্টি গন্ধ বার হয়েছে না, কি বলবো বন্ধুরা, যে মিষ্টি কুমড়ো নামেও আর ডালটা দিয়ে দারুণ একটা মিষ্টি গন্ধ বার হয়েছে। আমার তো মনে হচ্ছে বিশাল স্বাদ হবে, খুব টেস্ট হবে। তো খেয়ে বলছি চলো কেমন টেস্ট হয়েছে, আমার মেয়ে বলবে। রাখছি। ও মা, খুব জোর খিদা পেয়েছে, খেতে দাও। এই তো নাও গো, তোমার খাবার আমি রেডি করেই রেখেছি। পারবে ডালটা নামাতে? কুমড়োর ডাল খেয়ে দেখো, সেই মজা হয়েছে। নাও আমি নামিয়ে দিলাম, হয়েছে? খাও। ডিম ভাজা, কুমড়োর ডাল। পেঁয়াজ দাও। না ঢেল দিছি, গরম আছে না, একটু ঠান্ডা হোক দিয়ে খাবি। বন্ধুরা, আজকে আমি প্রথমবার কুমড়ো আলুর ডাল প্রথমবার আজকে খেয়েছি। আর মা অনেক সাথে ঠিক তার জন্য তো রাখছি। বাই বাই, টাটা। অন্য দিনে আরো খাবার ভিডিও নিয়ে আসবো। বাই।